ওই দুইটা সাইড নেই। হ্যাঁ, আচ্ছা দেখেন লোকাল এসইও, মানে একটু লোকাল এসইওটা আগে কি সেটা একটু দেখি। দেখেন লোকাল এসইও হচ্ছে এসইওর কয়েকটা পার্ট, এসইওর একটা পার্ট, ঠিক আছে, একটা মেইন টপিক। আর এসইওর লোকাল এসইওর বেশ কিছু কাজও আছে। আমরা আগে একটু কাজের ডিমান্ডটা দেখি, যাতে আমাদের এখান থেকে আমরা একটু ডিমান্ডটা দেখি, পরে আমরা হচ্ছে ইসে যাচ্ছি। লোকাল এসইও, এই দেখেন লোকাল এসইও, লোকাল এসইও ইন গুগল মাই বিজনেস, এই যে গুগল মাই বিজনেস। লোকাল এসইওর একটা সব থেকে বড় পার্ট হচ্ছে গুগল মাই বিজনেস। সবগুলাই দেখবেন ম্যাক্সিমামই লোকাল এসইওর গুগল বিজনেস প্রোফাইল, লোকাল এসইও টু র্যাঙ্ক ওয়েবসাইট অ্যান্ড গুগল বিজনেস প্রোফাইল। এটা কিন্তু হিউজ কাজ, মানে সরি, দেখছেন এই করছে ইউ হাই। দেখেন এখনো কাজ রানিং আছে, 35টা অর্ডার রানিং আছে। সে 4000 লোকাল এসিওর, সে 4000 কাজ কমপ্লিট করছে এবং 35টা অর্ডার রানিং আছে। একটা দুইটা না, 35টা, আপনি চিন্তা করতে পারেন। তাও আপনার তো কত ডলার দেখছেন, এই বেসিকই 395। এখন এখানে লোকাল এসইও বলতে, লোকাল বলতে স্থানীয়, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আমরা আগেই জানি। এসইওর একটা বড় পার্ট হচ্ছে, লোকাল এসইওর একটা বড় পার্ট হচ্ছে আপনার গুগল মাই বিজনেস যেটা। আর স্থানীয় এখন চিন্তা করেন যে আমরা তো কাজ করব দেশের বাইরে, তাহলে স্থানীয় মানে স্থানীয় বলতে তো আমরা মানে লোকাল বলতে তো আমরা এখানে বসবাস করি, এখানে আমরা স্থানীয়, তাই না? তো এইখানে বেস করে যে এসিওটা করা, এটা হচ্ছে লোকাল এসিও। এখন এটা চিন্তা করেন লোকাল এসিওটা আমরা কিভাবে কাজ করব। যেমন আমি যদি ধরেন পটুয়াখালীর কথা বলি, তো পটুয়াখালী, শুধু পটুয়াখালীর ভিতরে আমি আমার মার্কেটিংটা করতেছি, এটা হচ্ছে লোকাল এসিও। এখন আমার যদি আপনার ধরেন আমেরিকান কোনো ক্লায়েন্ট থাকে, ধরেন সে নিউ ইয়র্ক সিটির ভিতরে এসইও করবে, ওটা আমার লোকাল এসইও না, কিন্তু সে যে করতেছে তার কিন্তু ওটা স্থানীয় লোকাল এসইও, কারণ সে ওইখানে থাকে। বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটা মানে যে যার অবস্থান থেকে ওইখানে লোকাল। এখন আমি ধরেন আমি যে এখান থেকে বললাম যে আমি আপনার লোকেশন অনুযায়ী এসইও করে দিব, আপনার সিটি অনুযায়ী, আপনার যেখানে দরকার আপনার ওই সিটিতে আপনার লোকাল এসইওটা আমি করে দিব, ঠিক আছে? এটা এখন সেটা হইতে পারে আপনার নিউ ইয়র্ক, হইতে পারে ওয়াশিংটন, হইতে পারে লন্ডন, হুম, জোহানেসবার্গ, যে কোনো জায়গায় ওই সিটি অনুযায়ী আমি তার এসইও। জি, এখানে ডিটেলস সব লাগবে না। আপনি তাদের ওয়েবসাইট লাগবে, তার হচ্ছে লোকাল এসইওর হচ্ছে গুগল মাই বিজনেস সেট আপ করতে হবে, তারপর না আপনি আস্তে আস্তে আগাইবেন। হ্যাঁ, সবই লাগবে, সবই লাগবে, পোস্ট আর ডিটেলস লাগবে না, তা না আপনি কিভাবে বুঝবেন? তার যে স্থানীয় এসইওটা করবেন তার আপনার ডিটেলস লাগবে না, অ্যাড্রেস লাগবে না? হ্যাঁ, এটা হচ্ছে আহ, যে যার স্থান থেকে যে এসইওটা করে সেটা হচ্ছে লোকাল এসইও। তো লোকাল এসইওর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গুগল মাই বিজনেস। আমরা যখন সার্চ দিলাম এখানে অপটিমাইজিং ইউর গুগল বিজনেস প্রোফাইল, লোকাল এসইও ইনক্লুডিং আইডেন্টিফাই লোকাল কিওয়ার্ডস, মানে স্থানীয় যে কিওয়ার্ড গুলা পরেই যে আছেন, কিওয়ার্ডের পরেই আছে দেখেন গুগল বিজনেস প্রোফাইল। কিওয়ার্ড তো যে কোনো জায়গায় লাগে, তার মেইন হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। এটা হচ্ছে ন্যাপ ক্রিয়েশন, বিল্ডিং লোকাল ল্যান্ডিং পেজ, লোকেশন, এই আমরা হচ্ছে গুগল মাই বিজনেসটা আগে সেট আপ করি। গুগল মাই বিজনেসটা কিভাবে সেট আপ করে, গুগল মাই বিজনেস হচ্ছে এখানে লেখা আছে গুগল মাই বিজনেস, তার মানে কি গুগলের একটা বিজনেস প্রোফাইল, এটা গুগলের একটা প্রোডাক্ট। গুগলের প্রোডাক্ট গুলো আমরা কিভাবে কাজ করব, গুগলের প্রোডাক্টের জন্য আমরা জিমেল থেকে থ্রি মানে 3.9 থেকে আমরা হচ্ছে, হ্যাঁ 9 থেকে আমরা হচ্ছে আমরা মোর প্রোফাইলে যাব। মোর প্রোফাইল থেকে এখানে আমাদের এই যে মোর প্রোডাক্ট, ব্রাউজ মোর প্রোডাক্ট আছে, বা নিচ থেকে আমরা যদি বিজনেস প্রোডাক্ট গুলা দেখি,
এই যে দেখেন এই যে ফর অল, এখানে গুগল মাই বিজনেস আছে দেখবেন, অথবা বিজনেসের ভিতরেও দেখতে পারেন, এটা হচ্ছে বিজনেস, এই যে বিজনেস প্রোফাইল দেখছেন, এই যে বিজনেস প্রোফাইল, আমরা বিজনেস প্রোফাইলে ক্লিক করলাম, ঠিক আছে, এই স্ট্যান্ড আউট অন গুগল উইথ এ বিজনেস ফ্রি বিজনেস প্রোফাইল এরকমের। বিজনেস প্রোফাইলে কি আমি একটু দেখাই, দেন আমি আমার নামটা লেখা সার্চ দিলাম, এই যে দেখেন একটা বিজনেসের একটা প্রোফাইল আসছে, এটা থাকার কারণে আমার এই নামটা কিন্তু আগে আসছে, একটু ভুল আসছে স্পেস পড়ছে, তারপরে কিন্তু এটা আগে চলে আসছে, এই যে নোটসাবাতিক ডিজাইনার বড়খালি, এই যে স্থানীয়, এই যে অ্যাড্রেস লোকেশন সবই দেওয়া আছে। আবার যদি আমার হচ্ছে এই কিউব টেকি লিখে সার্চ দিই, এই দেখেন এই কিউব টেকি ইনোভেটিভ, ঠিক আছে। আমার ইকম ডিজিটাল টেকনোলজি লেখা আছে, ইকম ডিজিটাল টেকনোলজি করা নাই মনে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকম ডিজিটাল টেকনোলজি, ইকম ডিজিটালস করা, এটা হচ্ছে ইকম ডিজিটালস করছিলাম প্রথমে, এই নামে করছিলাম, দেখেন এই আমার ফোন নাম্বার ইনপুট খালি, পরে ইকম ডিজিটাল টেকনোলজি নামে রেনু করাইছি, তো মানে করাইছি, রেজিস্ট্রেশন করাইছি, পরে আর এটা এডিট করা হয় নাই, মানে গুগলে আর পরে এটা নাম চেঞ্জ করা হয় না, ইকম ডিজিটালই রয়ে গেছে। হুম, এই দেখেন আমার এইটার কারণে কিন্তু আমার যত প্রোফাইল দেখেন সবগুলো চলে আসছে, এই দেখেন ফেসবুক, লিঙ্কডইন, এটা আমার না, এটা আমার না, তারপরে এই দেখেন ওয়েবসাইট, ফেসবুক, এই যে ইউটিউবের লিঙ্কগুলা, আমার কিন্তু যে প্রোফাইলগুলো সবগুলো সামনে ছিল। আবার কিউব টেকের ক্ষেত্রে দেখেন, এটার কারণে কিউব টেকের ওয়েবসাইট, এই যে পেজ, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই যে টুইটার, ইউটিউব, সব চলে আসছে। আমার আবার পার্সোনালটার ক্ষেত্রেও দেখেন, এবার নিজের নামেরটার ক্ষেত্রে আমার এই যে নিজের প্রোফাইল, নিজের ইউটিউব পেজ, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ঠিক আছে, এই যেন আমার ছবিগুলা, দেন এই ছবিগুলোও কিন্তু এখানে যে শো করতেছে। আপনি যদি এখানে ইমেজে দেন, দেখবেন এইখানে এই ইমেজগুলো সব আগে চলে আসবে। হুম, আবার এইটার ইকমের ক্ষেত্রে যদি আপনি ইমেজে ক্লিক করেন, ইমেজগুলো সব আগে চলে আসবে, এতে নেই আমাদের যে ইমেজ, এইখান থেকে যে ইমেজগুলো ছাড়া হয়েছে, এটা তো আপনার বিজনেসের জন্য। আপনি পার্সোনাল ভাবে যদি করেন তাহলে পার্সোনাল নামে করবেন, যেমন এটা আমি পার্সোনাল নামে করছি না, এটা তো বিজনেস প্রোফাইলে কিন্তু নিজের নামে। হ্যাঁ, একাধিক করতে পারবেন, সমস্যা নাই, একাধিক করতে পারবেন, কোনো অসুবিধা নাই। দেখা যায় একটা জিমেলে বেশি করলে তখন ভিডিও ভেরিফিকেশন চায়, তখন ভিডিও ভেরিফিকেশনটা করে নিলে সমস্যা নাই, ভেরিফিকেশনের ক্ষেত্রে একটু ঝামেলা হয়। এই এখান থেকে কিন্তু আপনার সেটা দেখাই দেবেন, এখান থেকে কিন্তু আপনার আপনি যে লোকেশন দেবেন সেই লোকেশনে দেখেন 3D ভিউ, দেখেন এই কিন্তু আমার 3D ভিউ, এই আমার বাসা, ঠিক আছে, দেখেন আমার এই রাস্তা এখন কি আছে, এই যে টোটাল, এই যে যখন ই হয়, দেখেন এখানে কিন্তু কি আপনি একেবারে ই করে যাইতে পারবেন, এই এভাবে আপনার লোকেশন ওয়াইজ একেবারে 3D আপনি দেখতে পাবেন, আপনি যে লোকেশনে দিবেন। এই প্রতিটার ক্ষেত্রেই আছে এরকম, দেখেন এটার ক্ষেত্রে একই লোকেশন দেওয়া তো আমার, দেখেন এই সেম জায়গা কিন্তু, এই এটা ওইটা একটু পিছনে পড়ছে, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার বাসা। আবার ইকম ডিজিটালের ক্ষেত্রেও দেখেন এই দেখেন এই দেখেন এই আমার বাসার গেট, এই যে, ঠিক আছে, এটা, জি, না এটা তো ইমেজটা 3D ভিউ। ও হ্যাঁ, ক্লাসের ভিডিও হচ্ছে। তো এইগুলো আমরা কিভাবে সেট করব, কিভাবে ভেরিফাই করব, সেই বিষয়টা আজকে দেখব। তো আমরা হচ্ছে এই যে এগুলো আমরা কাইটা দিই, আমরা গুগলে লগ ইন করার পর এখান থেকে মাই বিজনেস প্রোফাইলে চলে যাব, অথবা গুগল বিজনেস প্রোফাইলে চলে যাব, এখান থেকে এটা আমরা ম্যানেজ করব বা সাইন ইন করব, ম্যানেজে দেই। অবশ্যই একটা জিমেল লগ ইন রেখে নেবেন, একাধিক জিমেল লগ ইন রেখে নিলে কিন্তু ঝামেলা হবে। ও এটা অলরেডি একটা করছিলাম, ওই যে আগের ক্লাসে, যেটা দেখানো হয় নাই,
এই যে ভিডিও ভেরিফিকেশন, এই যে ভিডিও ভেরিফিকেশন চাই, বিজনেস ভিডিও। আচ্ছা, আপনাদের জন্য তাহলে অন্য আরেকটা দেখাই, অন্য একটা জিমেইলে। একটা জিমেইল দিয়ে একাধিক করতে পারবেন, আপনার অ্যাপ্রুভ না হইলে তখন একটা করাই ভালো। একাধিক করলে অ্যাপ্রুভে ঝামেলা হয়। হ্যাঁ, প্রত্যেকটা এক একটা অ্যাপ্রুভের পর এক একটা করবেন, একাধিক করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেন আমি হচ্ছে আপনার থিম টাইটান্স থেকে একটা করে দেখাই, লগ ইন দিয়ে নেই। আচ্ছা, ওয়ার্ক না, ফোন নাম্বার করতে হবে, জিমেল করতে হবে, তারপর আপনার লোকেশন ভেরিফিকেশন করতে হবে। শুধু একটা করলে হবে না। এইটা অনেক সময় একটা দিয়েও হয়, অনেক সময় একাধিক দিয়েও হয়। এখন দেখেন, একাধিক তো, আপনার যদি একাধিক বিজনেস না থাকে তাহলে একাধিক করবেন কিভাবে বলেন? আচ্ছা, এটা লগ আউট করে নেওয়া ভালো, লগ আউট না করে নিলে এই যে লগ আউট না করে নিলে আপনার এই ঝামেলাগুলো করবে, দেখেন এখানে চলে আসছে। ও, করলে ভালো, যদি কোনো সমস্যা থাকে তাহলে বললেন। লগ আউট করে নেওয়া ভালো, লগ আউট না করে নিলে এই ঝামেলাগুলো হয়। তো আমি একটু লগ আউট করে নিই সবগুলা। ঠিক আছে, সাইন আউট অল অ্যাকাউন্ট। নাইলে মানে একটা অ্যাকাউন্ট না থাকলে, আপনার একাধিক অ্যাকাউন্ট থাকলে এই যে ইস করতে ঝামেলা করে। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন যে জিমেল থেকে আপনি কাজ করবেন। ওই তো আছে, আমার আনাই আছে। ঠিক আছে, এখন আপনি সাইন ইন দেন। এই সাইন ইন দিলে আপনার যে জিমেলটা আপনি করবেন ওই জিমেলটাই থাকবে। তো আমরা এটাই দেখাই যে থিম টাইটান্স, TICME থিম TAN থিম টাইটান্স। এখান থেকে স্পেলিংটা একটু কারেকশন করে নেই। থিম টাইটান্স ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম, এটা দিব, কন্টিনিউ। কি কি আছে আমাদের? অনলাইন সার্ভিস বিজনেস, on retail customer can purchase product through your website, লোকাল নাই, ওয়েবসাইট themtitans.com। ওয়েবসাইট না থাকলে ওয়েবসাইট দিবেন না। কিন্তু আপনার ওই যে মাই বিজনেসটা কিভাবে করবেন সেটা, এটা গুগল মাই বিজনেস লোকাল এসিও। এখানে হচ্ছে কোন ক্যাটাগরি আপনার বিজনেস, ধরেন আমি এটা সফটওয়্যার কোম্পানি দিলাম। ঠিক আছে, বাট ডেভেলপমেন্ট কোম্পানি আছে কিনা, ডেভেলপমেন্ট সার্ভিস হোল্ডিং, ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস না, সফটওয়্যার, সফটওয়্যার কোম্পানি দিয়ে SOF, এই যে সফটওয়্যার কোম্পানি। নেক্সট, লোকেশন, লোকেশন এটা হচ্ছে ধরেন সেম লোকেশনই দিলাম। সবুজবাগ, পটুয়াখালী,
এখানে যে লোকেশনটা পাবে সেই লোকেশনটা দিবেন। ডিটেলসটা পরে আমরা ভিতর থেকে দিব, এখন পর্যন্ত পাচ্ছে না, এটাও পাচ্ছে না। পটুয়াখালী তো অবশ্যই, এই যে পটুয়াখালী, পটুয়াখালী ডিস্ট্রিক্ট দিলাম। এটা ফোন নাম্বার, দিলাম। না দিলে স্কিপ করে যাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। গেট নিউজ টিপস, ইমপ্রুভ ইউর বিজনেস প্রোফাইল, এগুলো টিক দিয়ে দিবেন। তাহলে আপনার এই বিজনেস প্রোফাইলের মানে রিপোর্টটা আপনার মেইলে চলে আসবে প্রত্যেক মাসে। এইখানে হচ্ছে আপনার এই যে অ্যাড্রেসটা দিবেন, এই যে লোকেশন ওয়াইজ সবুজ বাগ পটুয়াখালী, পোস্ট কোড 8600। নেক্সট, এই যে এটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে, ফোন নাম্বার ভেরিফিকেশনে এই যে টেক্সট মেসেজ, একটা কোড আসবে, কোডটা আমি বসাই দিব। কোড আসছে 502559 502। আমরা ভেরিফাই করে নিলাম, ইউ আর ভেরিফাইড। নেক্সট দিব। এখানে আপনি কবে কবে খোলা থাকবে বা কখন খোলা থাকবে, এখানে আমরা 24 আওয়ার্স দিয়ে দিলাম, যেহেতু অনলাইন বিজনেসে 24 আওয়ার্স সাধারণত বেশি দেয়। আপনি চাইলে আপনার মতো করে দিতে পারবেন, যে সকাল 9টা থেকে দুপুর 1টা, দুপুর 1টা 2টা থেকে বিকাল 5টা, এরকম আলাদা আলাদা দিতে পারবেন, ঠিক আছে। 24 আওয়ার না দিয়ে আমি যদি আপনি করেন, এই যান সকালে ধরেন হচ্ছে সকাল 9টা থেকে ক্লোজ হইবে ধরেন হচ্ছে দুপুর 1টায়, এই অ্যাড আওয়ার্স দিয়া আবার ধরেন দুপুর 2টা থেকে এই যে দুপুর 2টা থেকে মানে 1 ঘন্টা লাঞ্চ আওয়ার, ধরেন বিকাল 5টা বা রাত 8টা, এরকম আপনি আলাদা আলাদা দিতে পারবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে 24 আওয়ার্স দিয়ে দিলাম। নেক্সট, এখানে বিজনেস ডিটেলস, তাহলে আমি হচ্ছে যেহেতু আমাদের বিজনেস ডিটেলসটা লেখা নাই, আমি একটু চ্যাট জিপিটিতে যাই। কই গেল চ্যাট, give me a about software company. Company name is Theme Titans. এখানে আমাদের কোম্পানির নাম সহ লেখা দিছে, তো আমরা জাস্ট এটা কপি করে এখান থেকে নিয়ে নিলাম, যেহেতু এখন আমাদের টাইম শর্ট, আমাদের কপি করা নাই। TICME থিম টাইটান্স। এটা গেল, দেন আমরা নেক্সট। এখন হচ্ছে এখানে আপনার ছবি আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে। এখানে আমি কিছু ছবি অ্যাড করে দেই, আমার কিছু হচ্ছে আপনার এখান থেকে কিছু ছবি অ্যাড করে দেই।
আরো কিছু আমি অ্যাড করে দিই, গ্রুপ ছবি আছে। আমি কিছু ছবি অ্যাড করে দিলাম আর কি, যেগুলো আপনার ওইখানে দেখাবে। আপনারা আপনাদের কিছু ছবি, কাজের কিছু ছবি, এগুলো এরকম অ্যাড করে দিবেন, ঠিক আছে? কাজের কিছু ছবি অ্যাড করে দেই। বিষয়গুলো কি আপনারা বুঝতেছেন? না বুঝলে বললেন, এটা প্রসেস গুলো কিন্তু ইজি, বাট অনেকে বিষয়গুলো জানে না বা বুঝে না। হ্যাঁ, দেন নেক্সট অ্যাডভার্টাইজমেন্ট স্কিপ, এটা স্কিপ করে যাবেন, ঠিক আছে? এটা স্কিপ, কন্টিনিউ। এটা এখন পর্যন্ত ভিজিবল হয় নাই, একটু টাইম নিবে, ঠিক আছে? টাইম নিলে আপনার ভিজিবল হয়ে যাবে। এখন এইখানে দেখেন ভিজিবল হওয়ার এখানে কিছু কাজ আছে, সিমোরে গেলে আপনার এই যে আপনার লোগো টোগো অ্যাড করা কিছু বাকি আছে, এখানে দিলে এই যে এটা পেন্ডিং দেখাচ্ছে, পেন্ডিং দেখাচ্ছে। এই যে এইখানে আমরা এটা লোগোটা দিয়ে দিই, এই যে লোগো, অ্যাড লোগো। আপনাদের লোগো থাকলে লোগো দিবেন, আর যদি পার্সোনাল খুঁজেন তাহলে হচ্ছে দিয়ে দিবেন, আপনাদের ছবি দিয়ে দিবেন। সব পেন্ডিং এই অবস্থা আছে, তো এই জন্য সব পেন্ডিং। কভার ফটো না দিয়ে কভার ফটো ডিজাইন করা নাই। গুগল ইজ প্রসেসিং ইউর ভেরিফিকেশন, তারা ভেরিফাইটা প্রসেস করতেছে, ঠিক আছে? এখানে আপনি দেখেন প্রোডাক্ট আপলোড করতে পারবেন। প্রোডাক্ট বলতে আপনি কি কি সার্ভিস দেন সেটা, এখানে আপনি সার্ভিসগুলো অ্যাড করে রাখতে পারবেন। আপনি কি কি সার্ভিস দিতেছেন। তো এইখানে যদি আপনি এইভাবে অ্যাড করে রাখেন, আমি যেগুলো আমার ই করা আছে আমি একটু এগুলো দেখাই, ঠিক আছে? তাহলে বিষয়টা আরো ই হবে। ধর আমি কোনটা দেখাবো, আমি কিউব টিকিটাই দেখাই। এটা দেখেন, এই যে নিচে একটা প্রোডাক্ট অ্যাড করা আছে, যে বিজনেস আর কর্পোরেট, এই যে প্রোডাক্ট, ঠিক আছে? এই যে বিজনেস আর কর্পোরেট ওয়েবসাইট ডিজাইন 15,000 টাকা, অর্ডার অনলাইন, এখান থেকে কেউ চাইলে আপনাকে অর্ডারও করতে পারবে। এভাবে আপনি সার্ভিসগুলো যখন এখানে এরকম সাজাইয়ে দিবেন, ঠিক আছে? তো দেখেন এইখান থেকে আপনার যখন এটা হচ্ছে আপনার এইখান থেকে ভিউ গুলা বাড়বে। আমি যদি আপনাকে এটা আমার হচ্ছে একটু যদি লাইভ চলে, দেখাই আমি এইখানে একটু, এই যে গুগল মাই বিজনেস, এটা একটু দেখাই আপনাদের, দেখবেন না? আমি কিন্তু এটা নিয়ে কোনো কাস্টমাইজ করি না, কিন্তু আপনারা যখন রেগুলারলি একটু কাজ করবেন তখন এটা হচ্ছে আপনার ভিউ বা আপনি এখান থেকে একটা ভালোই হবে। এই যে দেখেন আমি হচ্ছে এই যে গুগল মাই বিজনেসে যদি সার্চ দেই,
এই দেখেন এটা হচ্ছে ডিসেম্বর 2 তারিখের এই যে এইখান থেকে হচ্ছে প্রত্যেক মাসের রিপোর্টটা আমাকে পাঠাই দেয়। দাঁড়ান এটা সার্চ দেই আরো পাবো। এই দেখেন প্রত্যেক মাসের রিপোর্ট আমাকে কিন্তু ওরা পাঠাই দেয়। এটা দেখেন এই গুগলে যে কিউব টেকের এই যে কিউব টেকি, ঠিক আছে, 16 তারিখের একটা পাঠাই দিছে সুন্দর একটা ইমেজ কইরা। আবার হচ্ছে আপনার সিবি জার্নাল নামে একটা খোলা ছিল, এইটা প্রত্যেকটা আমার অনেকগুলো ভেরিফাই করা আছে। একটা পারফরমেন্সের যে রিপোর্টগুলো প্রত্যেক মাসে আপনার এই যে রিপোর্টগুলো চলে আসে, এই যে ফুল রিপোর্ট, ঠিক আছে। তো এরকমের আপনার দেখা যায় এটা থাকলে এখান থেকে মোটামুটি একটা দেখা যায় প্রত্যেক মাসই আপনার ভালো একটা পরিমাণে দেখেন এখানে এই যে কাস্টমার যদি আপনি দেখেন এটা হচ্ছে এই যে ডিসেম্বর টু জানুয়ারি, এটা দেখেন এই ডিসেম্বর মাসে 54 জন প্রোফাইল ভিজিট করছে। আমি কিন্তু কোনো মার্কেটিং কিছু করি না, জাস্ট আমার এখানে প্রোফাইলটা ক্রিয়েট করা। এই প্রোফাইল ক্রিয়েট করানো যারা সার্চ দিছে এখানে আপনার যে কিওয়ার্ড গুলো আছে সের ভিতরে 54 জন আমার এটা ভিজিট করছে, এই যে নোটস অফ থেকে এটা, ঠিক আছে। এখান থেকে আমি কিন্তু কোনো করি নাই। তো এইখান যদি আপনি এটা ওয়েবসাইটটা মিসিং আছে, ওয়েবসাইটটা মিসিং আছে, আমি ওয়েবসাইটটা দিয়ে দিতে পারি। ওয়েবসাইট এগুলো আছে, এগুলো আমি চাইলে এখান থেকে ওকে সোশ্যাল প্রোফাইল আছে, সোশ্যাল প্রোফাইল এখান থেকে আপনি দিয়ে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। দেন ইউটিউব আছে, ইউটিউব মানে ইউটিউব আমি দিয়ে দিলাম। আরো দিতে পারবেন, টোটাল লিঙ্কটা দিতে হবে, তো টোটাল লিঙ্কটা এখন নাই যেহেতু এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। এই যে টোটাল লিঙ্কটা দিতে হবে, এটা খালি নিবে না, তো ওইটা আমি পরে দিয়ে দিব না সময় করে। এটা জাস্ট দিলাম, আমরা এখান থেকে কনফার্ম করে দিই, আমরা যে এডিটটা করছি এটা কনফার্ম। ইউ ক্যান নট এডিট, প্লিজ ট্রাই अगेन লেটার। এখন নিতেছে না, হয়তো ভিতর থেকে করতে হবে, যেহেতু আমি এটা ভিউয়ের জন্যই করছি। এই বিষয়গুলো কি আপনারা বুঝতে পারছেন? হুম, হ্যালো, আচ্ছা বাকিরা, আচ্ছা এইখানে কিছু নাই, এইটা খালি একটু আপনাদের হার্ড হবে। এটা আমি একটু দেখাই দিই। আহ, এটা তো আমরা এটা করলাম, এটা হচ্ছে গুগলে একটা প্রোফাইল তৈরি করা, একটা বিজনেস প্রোফাইল তৈরি করা গুগলে, আমরা ফেসবুক পেজ করি সেরকম। এবং এইটা থাকলে হবে কি, আপনার গুগলে যখন কেউ কিছু সার্চ করবে, স্থানীয় পর্যায়ে যদি কিছু সার্চ করে, তখন এই রিলেটেড কিওয়ার্ড গুলো যেখানে থাকবে সেই পেজটা সবার আগে চলে আসবে, ঠিক আছে। এটা গুগল এসইওর একটা পার্ট। আমরা যেটা ছিলাম, আমরা একটু কনস্ট্রাকশন দেখি। এইটা যে প্রোফাইলটা করা আছে আপনার, এই যে বিজনেস প্রোফাইলটা,
এটা কিন্তু আমাদের নর্মালি আপনার ফোন ভেরিফিকেশনে হয়ে গেছে, এখনো যদিও ভিজিবল আছে, ওটা কালকে দেখাইলে এটা দেখবেন ভিজিবল হয়ে গেছে। এই যে আমরা যে আমাদের নোটস অফ আতিক বা কিউবটাকে যেরকম শো করতেছে ওইভাবে শো করবে। বাট এইটা দেখেন, এটা কিন্তু এই যে গেট ভেরিফাইড চাচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনার ভেরিফাই চাইছে এই যে ফিউ 5 days, 5 দিনের ভিতরে এটা হয়ে যাবে। 5 দিন লাগে না, হয়তো একদিনের ভিতরে ওরা করে দেয়, অ্যাপ্রুভ করে দেয় যদি কোনো সমস্যা না থাকে। কিন্তু এটা দেখেন, আমি যখন গেট ভেরিফাইডে যাই তখন কিন্তু ওইটাই কিন্তু আমার ইজিলি আপনার ফোন বা ইমেল আসছে, কিন্তু এটা কিন্তু কি আসছে, বিজনেস ভিডিও। এই যখন আপনার কাছে বিজনেস ভিডিও ভেরিফিকেশনটা চাবে, যদি ইমেল এবং ফোন নাম্বার আপনার একবার করে ভেরিফিকেশন চাবে, যদি আপনি এই একবারে ভেরিফিকেশন করতে কোনো কারণে ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনি ইমেল এবং ফোন নাম্বার ভেরিফিকেশন পাবেন না, চলে যাবে। থাকবে হচ্ছে শুধু ভিডিও ভেরিফিকেশন। আর ভিডিও ভেরিফিকেশনেই সব থেকে ঝামেলা বেশি। কারণ হচ্ছে আপনার এখান থেকে জানেন ভিডিও ভেরিফিকেশন আমি যখন যাই, জানেন এই ভিডিও ভেরিফিকেশনে গেলাম, এই যে স্টার্ট রেকর্ডিং, এখান থেকে রেকর্ড হবে না। এই করে এখান থেকে আবার এটাকে আপনার ফোন থেকে স্ক্যান করতে হবে, ফোন থেকে স্ক্যান করা, ফোন থেকে লগ ইন করা, আপনার যে ব্যবসায়িক এরিয়া বা আপনি এইখানে যে, অর্থাৎ আপনি এইখানে যে অ্যাড্রেসটা দিবেন, সেই অ্যাড্রেসের সামনে আপনার ঘুরা ঘুরা ভিডিও করে রেকর্ড করে দেখেন, লাইভ রেকর্ড করতে হবে। আপনার রেকর্ডটা অন করে সেই লোকেশনে আইসে আইসে ঘুরতে হবে এরকমের। আমি আপনাকে একটু দেখাই। এই দেন, এই যে আমাদের লোকেশন, এই এই যে লোকেশন ধরেন, এই যে আমাদের এখান থেকে শুরু হয়েছে, তো ভিডিওটা অন করে এখান থেকে আপনার হাইটা হাইটা আইসা আপনার এখান থেকে একবার বাসায় ঢুকে তারপরে কি করতে হবে, হ্যাঁ ঠিক আছে, বাসায় ঢুকে তারপরে কি করতে হবে যে আপনার এইটা হচ্ছে বিজনেস লোকেশন, ঠিক আছে, এখানে এইভাবে ভিডিও করতে হবে, ঠিক আছে। এই যখন আপনার এই বিজনেস ভিডিও ভেরিফিকেশনটা চাবে তখন একটু ঝামেলা হবে। এছাড়া মনে হয় সবাই এছাড়া সবাই ভেরিফিকেশন বা করতে পারবেন, ঠিক আছে। আপনার এখনই কাজ করেন, আমি এখানে আসি, আমি ভিডিওটাও দিয়ে দিচ্ছি, ততক্ষণে আমি আপনাকে দেখাই দিব। আছেন এখনই শুরু করেন।